আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, ওয়েলকাম টু ইলমানুস কিচেন। আজকে চিনি গুঁড়া চাল দিয়ে পায়েস রান্না করব। আজকে অনেকগুলো সিক্রেট টিপস দিব, যার কারণে পায়েস হবে একদম রেস্টুরেন্টের মতো ঘন আর স্বাদের। আজকে আমি মাটির চুলায় রান্না করব, কিন্তু যে টিপসগুলো দেব ওইগুলো খুবই প্রয়োজনীয়। ওইগুলো জানা থাকলে কখনো পায়েস রান্না নষ্ট হবে না, আর খেতেও একদম রেস্টুরেন্টের মতো হবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে পায়েস রান্না নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। দেখুন, আমি এখানে 1.5 লিটার দুধ বলকা নিয়ে নিয়েছি। এবার সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, তেজপাতা, লং, দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের কম 4/3 আগে থেকে 20 মিনিট ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাল। এভাবে আগে ভিজিয়ে রাখলে চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। আরেকটা জরুরি টিপস, চাল দেওয়ার পর অনবরত নাড়তে হবে 2 মিনিট, তাহলে চাল তলায় লেগে যাবে না। আপনারা যদি 1 লিটার দুধ দিয়ে করেন তাহলে হাফ কাপ চাল নেবেন। আমি এখন চিনি অ্যাড করছি না, চাল ফুটে গেলে তারপর চিনি দেব। আগে চিনি দিলে চাল শক্ত থাকবে। দেখুন, চাল ফুটে অনেকটাই ঘনত্ব হয়ে আসছে। এবার চিনি দিয়ে দিব। আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা 1 কেজি দিয়ে করলে 1.5 কাপ চিনি দিবেন, তাহলে পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি মিষ্টি ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ লবণ। এবার আমি পায়েসটা পুরোপুরি ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখব পায়েসটা কতটা ঘনত্ব হয়েছে আর চালগুলা পুরোপুরি নরম হয়ে গিয়েছে কিনা। দেখুন পায়েসটা কতটা ঘনত্ব আর চাল পুরোপুরি সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একদম শেষে দিবেন, পায়েস ওঠানোর 2 থেকে 3 মিনিট আগে, কারণ গুঁড়া দুধ পায়েসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। গুঁড়া দুধ দেওয়ার পর অনবরত নাড়তে হবে 2 মিনিট, তা না হলে গুঁড়া দুধ দলা হয়ে যাবে। অনেকে কি করে, কিশমিশটা আগেই দিয়ে ফেলে, সেই কারণে কিশমিশটা ফেটে যায় আর অনেক সময় পায়েসটা নষ্ট হয়ে যায়। কিশমিশ দেওয়ার নিয়ম হচ্ছে পায়েস ওঠানোর ঠিক 1 মিনিট আগে, তাহলে কিশমিশটা ফাটবে না এবং ফুলে থাকবে। দেখুন, আমি পায়েস ওঠানোর ঠিক 1 মিনিট আগে কিশমিশ দিয়ে দিচ্ছি। চুলায় রেখে আমি 1 মিনিট নেড়ে মিশিয়ে নেব। দেখুন আমি পায়েসটা কতটা ঘনত্ব রেখেছি, এর থেকে বেশি ঘনত্ব করব না, কারণ পায়েসটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘনত্ব হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি উপরে আরও কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। দেখতে কতটা সুন্দর লাগছে। আমার পায়েস রেসিপিটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপুরা কমেন্টে জানায়েন যে কেমন হয়েছে আমার রেসিপিটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে।